এই ফুটবল বিশ্বে বর্তমানে সবথেকে আলোচিত ও চর্চিত নাম কেপে ভার্দে। ৫ থেকে ৬ লক্ষের এই জনসংখ্যার দেশ প্রথমবারের মতো বিশ্বকাপে এসে যে গ্রুপে অবস্থান করছিল, সেখান থেকে যে নকআউটে আসবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। কেননা সেখানে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো দল অবস্থান করছিল। তাদেরকেই চোখ রাঙিয়ে এই দলটি কিন্তু এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি। তাই এখন আর্জেন্টিনার সবথেকে বড় চিন্তার কারণ এই কেপে ভার্দের স্ট্র্যাটেজি। দেখুন, প্রথমত বলতে গেলে কেপে ভার্দের মতো দলের কিছুই হারানোর নেই। তারা বিশ্বকাপ জিতবে না সেটা সবাই জানে। কিন্তু তারা বাড়ি যাওয়ার সময় এমন কিছু করে যাবে যেটা কিন্তু ফুটবল বিশ্বে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। এবং তাদের অ্যাচিভমেন্ট বলতে তাদের গোলকিপারকে দেখুন, সে বর্তমানে অনেক ফেমাস ব্যক্তিদের মধ্যে একজন। তাদের দেশের কি উন্নতি হবে আমি জানি না। কিন্তু বর্তমানে এই দলটার প্রত্যেকটা ফুটবলার ইন্ডিভিজুয়ালি যে অনেক ভালো অ্যাচিভমেন্ট ও সফলতা এসছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এমন একটি দল যারা আর্জেন্টিনার মুখোমুখি হবে, যাদের হারানোর কিছুই নেই, যাদের আত্মবিশ্বাস তুঙ্গে, সেই দলকে হারানো কিন্তু আর্জেন্টিনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো এখন যদি আমরা টেকনিক্যালি বলতে যাই এই দলটি কোন স্ট্র্যাটেজির মাধ্যমে এই সফলতা পেয়েছে, সেটা কিন্তু আর্জেন্টিনাকে পর্যালোচনা করতে হবে। এবং এই ম্যাচটি শুরু হওয়ার আগে আমরা ফ্যান হিসাবে এটুকু বলতে পারি যে আর্জেন্টিনা একটি ডিফেন্সিভ ডেডলক দলের মুখোমুখি হতে যাচ্ছে। অর্থাৎ এই দলটির মূল উদ্দেশ্য বা স্ট্র্যাটেজি হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে এমন একটি পাস পার্ক ডিফেন্স তৈরি করা যাতে বিপক্ষ দল গোলই করতে না পারে। অর্থাৎ আমি গোল করব না, তোমাকেও গোল করতে দেব না। এই সিচুয়েশনটা আমাকে ২০১৪ সালের সেই ইরান ম্যাচের কাছে নিয়ে যায়। যেই ম্যাচটায় ইরান এরকম ডিফেন্সিভ বার্সপার্ক করে আর্জেন্টিনাকে বারবার রুখে দিয়েছিল এবং ম্যাচটি ৯০ মিনিটের পর্যায়ে প্রায় চলে যাচ্ছিল। কিন্তু সেখানে লিওনেল মেসির একটা মাস্টার ক্লাস ম্যাচটা থেকে ৩ পয়েন্ট বের করে এনেছিল। ঠিক সেরকমভাবে এই কেপে ভার্ডে প্রত্যেকটা ম্যাচ নিজেদের পরিচালনা করছে এবং তারা চাইছে যে আমাদের তো হারানোর কিছু নেই। আমরা বিপক্ষ দলকে সেই পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে যাব, যেখানে আমরা একটা ফয়সালা করব ভাগ্যের। দেখুন, এখন আপনারা বলতেই পারেন আর্জেন্টিনার কাছে দিবু মার্টিনেস আছে, অসুবিধা কোথায়? এই পেনাল্টি শুটআউট কিন্তু অবশ্যই আপনার দিনের ওপর নির্ভর করে। সেই দিনটা যদি দিবুর না হয়, সেই দিনটা যদি আর্জেন্টিনার না হয়, বিপক্ষে আপনার কেপে ভার্দে বা স্পেন বা জাপান যেই থাকুক, আপনার কিন্তু হারের মুখোমুখি হতে হবে। তাই এরকম একটা স্ট্র্যাটেজির সামনে আর্জেন্টিনার প্রথম লক্ষ্য হওয়া উচিত যে প্রথম ৩০ মিনিটের মধ্যেই আমাকে এই ডেডলক ভেঙে গোল বার করতে হবে। না হলে কিন্তু ম্যাচের সময় যত গড়াবে, প্রেশার তৈরি হবে, আর্জেন্টিনার গোলমুখ খোলা কষ্ট হয়ে যাবে। তাই মেসি কেন্দ্রিক খেলা হোক বা ডিফেন্সিভ হাফ থেকে হোক বা উইং থেকে হোক, যেভাবেই হোক গোলমুখ কিন্তু খুলতে হবে। না হলে কিন্তু এই দল পরিকল্পনা একটাই যে আমরা শেষ পর্যন্ত বিপক্ষকে নিয়ে যাব। এখানে অনেক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা ফ্রি কিক থেকে এই গোলের আশা করতে পারি। আমরা ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে খেলা ফরওয়ার্ডকে নামিয়ে বিপক্ষের পেনাল্টি বক্সে পেনাল্টি আদায় করতে পারি। আদারওয়াইজ আমাদের স্ট্রাইকারদের যা ফর্ম, সেখানে কিন্তু সবার কপালে একটা চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে। তাই আর্জেন্টিনার সর্বপ্রথম কাজ হবে তাদের গোলকিপারকে যত দ্রুত সম্ভব পরাজিত করা। আর যারা ভাবছেন আর্জেন্টিনা কেপে ভার্ডের মতো দল 32 রাউন্ডে পেয়ে গেছে, অনেক সহজ একটা ম্যাচ হতে যাচ্ছে, তারা অবশ্যই একটা ভুল ধারণায় আছেন। কারণ আপনার সামনে যখন স্পেন, কলম্বিয়া, উরুগুয়ে, ফ্রান্স বিভিন্ন দল থাকবে, তাদের আপনি চেনেন, তাদের স্ট্র্যাটেজি জানেন। আপনার জানা দলগুলোর সাথে আপনি অনেকবার খেলেছেন, তাদের দেখেছেন, আলোচনা করেছেন। কিন্তু আপনার সামনে যখন একটা অজানা আত্মবিশ্বাসী দল চলে আসবে, তাদেরকে হারানোটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তা আমার মনে হয় এই দলটাকে খুব একটা হালকাভাবে না নিয়ে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়া হবে অন্যতম কাজ, যেটা আর্জেন্টিনাকে সফলতা দিতে পারে।